যে যেমন পাচ্ছে। মৌলানা শওকত সাহেব বলতে বলতে কবরের কাছে চলে গেল, তার ছেলে বলতে বলতে যৌবনে ফিরে এলো। আমি হতভাগা জয়নুল আবেদিন অর্ধেক পার করে মৌতের কাছাকাছি চলে এলাম। আর কেশপুরের কত আলেম সত্য বলতে বলতে কবরে চলে গেল, আর কত আলেম কবরে যাবার কাছে হয়ে গেল। বলেন আমার আপনাদের এত মানুষের কাছে কোরআন শুনে চরিত্র পাল্টেছে? পাল্টেছে না? পাল্টার কারণ কি? এগুলো খুঁজে বার করেনি, তার নাম জলসা। ওই ফেরিওয়ালাদের মতো জলসা শুনবেন না। আমাদের দেশে ফেরিওয়ালা বেশি, দোকানদার বেশি না ফেরিওয়ালা? জোরে বলেন। ফেরিওয়ালাদের নমুনা বলবো? হ্যাঁ, স্টেজে এসে খোদবা পড়লো সুর করে, ঝাঁকাস করে, তারপর শুরু করলো বাবাজিরা সেটা সাবানের মাস গো বাবা, সামনে রমজান আসছে বাবাজি, এক নফলে ফরজের সমান পাবেন, এক ফরজের 70 পেয়ে যাবেন বাবা। আমার আল্লাহ পাক সবে কদর দিয়েছে বাবা, যদি কদর করতে পারো এক রাতে 62 বছরের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন বুঝবে মাল পাক্কা ফেরিওয়ালা। আরে কাকে শোনাচ্ছিস আগে ওটা জিজ্ঞেস কর, মানুষকে শোনা। জানোয়ার শুনে কোনো লাভ হবে? যদি বলে না, মানুষ আর জানোয়ারের তফাৎ হলো মানুষ ভাবে, জানোয়ারে ভাবে না। একটা যুবককে বলুন কাল বিয়ে দেবো, ও খুশি হবে, কিন্তু মনে মনে ভাববে শালা আমি কি খাবো আর বউটা কি খাবে। হ্যাঁ না? না, কারণ আমি তো এখন কামাতে যে বাপের মাথা ঝেড়ে খাই। ও ভাববে আমি কি খাবো আর বউ কি খাবে, আবার 1 বছর বাদে আর একটা হবে, সেই বা কি খাবে। ও মানুষ ভাবে, ভাবে না? কিন্তু পৃথিবীর কোনো জীবজন্তু ভাবে? জোরে বলে ভাবে না। তাহলে মানুষ ভাবে, জীবজন্তু জোরে বলেন জীবজন্তু ভাবে না। এবারে ভেবে দেখি না আমি মানুষ না জীবজন্তু? বাবাজি, পৃথিবীর কোনো মানুষ যখন খায় তো ভেবে খায়, ছাগলে খায় তো ভেবে খায় না। তাই এর গাছের ডগ ওর গাছের ডগ ওরটাই খেয়ে নেয়। কুকুর যখন খায় ভেবে খায়, খায় না। ভাজা মাছ মগজ ভোনা একবার চালিয়ে দিচ্ছে শক্ত করে, কষা গোশ অর্ধেক খেয়েছে। গিন্নিমা ঘর ঢুকে দেখে, আরে হাঁড়ি বাসন কে নাড়ছে রে, ও বউ হাঁড়ি বাসন কে নাড়ছে? তখন দেখে বউ নয়, একেবারে বউর খালাতো ভাই বেরোচ্ছে এরকম সাইজে। ছিচি ছিচি ছিচি, যা সব খেয়ে নিয়েছে, বাড়ির পোশাক পুকুর খেয়ে নিয়েছে। আচ্ছা, ও যখন খেয়েছে ভেবে খেয়েছে এটা খেলে আমার বাড়িওয়ালা আমার উপরে নারাজ হবে না খুশি হবে? ভেবে খেয়েছে? যদি বলে বুঝে খেয়েছে। তো আপনি আর আমি যা সারা জীবন কামাচ্ছি আর খাচ্ছি, বুঝে কামিয়েছি, এইভাবে ধাপ্পাবাজি মেরে কামানো আমার জন্য চলবে কিনা? এমনি করে চিটিংবাজি করে কামানো আমার জন্য চলবে কিনা? আর এমনি করে অবৈধ মাল খেলে আমার আল্লাহ রাজি হবে কিনা? কোনো দিন ভেবেছি? তাহলে আমার নাম কি? কয়সু তয় তয় আঁকা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজন না শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই মানুষ ভাবে যেটা খাবে না খাবে না, মানুষ ভাবে এটা চলবে কি চলবে না, এটা জীবজন্তু ভাবে না। আর আমিও কোনোদিন, জোরে বলে, আমিও কোনোদিন ভাবলাম না আমি কার দলে পড়েছি, একবার জিজ্ঞাসা করলাম না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আপনাকে বলে যাচ্ছে আমি জয়নুল আবেদিন যত ভালো করে বলি আমল হবে না। বাপ শওকত সাহেব যাই বলেছে আমল হবে না, তার একটা কারণ বলে দিচ্ছি। আমি আর আমার বাপ আর আমার 14 গোষ্ঠী সারা পৃথিবীর মৌলবী যেমন করে বলুক, এখন আবু বকর সিদ্দিকের থেকে কোনো মাল ভালো না। হ্যাঁ না? না জোরে বলেন। আবু বকর সিদ্দিকের থেকে এরা ভালো না, এরা আরো ভালো? যদি বলে, আল্লাহ নবী বলেছেন, যদি আমি রাসূল বলছি, আম্বিয়াদের পরে কারোর ইমান যদি ভোল্টেজ জ্বলা হয়, সেই ইমান কার? জোরে বলেন আবু বকর সিদ্দিকের। আল্লাহ নবী বলেন, মুমিনের সমস্ত মুমিনের ইমান একদিকে যদি রাখা হয়, আরেক দিকে আবু বকর সিদ্দিকের ইমান রাখলে সেই ইমানটা বেশি ওজনদার হয়। যদি বলেন সুবহানাল্লাহ।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার বেটি? জোরে বলেন। আবু বকরের। কি দিয়ে বুঝলেন? ওই যে লাস্টে সিদ্দিকা লাগানো রয়েছে। আপনার মেয়ের নাম খালি আয়েশা সিদ্দিকা রাখবেন না, ওটা সিদ্দিকার মানে হলো সিদ্দিকের বেটি সিদ্দিকা। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে না? মেয়ের নাম ওয়াহিদ ফাতেমা, ও মালও রেখেছে। আল্লাহ মা তোর নাম কি? বলে ওয়াহিদ ফাতেমা। আল্লাহ তোর বাপের নাম? বলে আমার বাপের নাম পটল। হ্যাঁ দুস, তোর নাম হয়তো হচ্ছিল পটল ফাতেমা। ওয়াহিদের বেটি ফাতেমা, তাই নাম রেখেছে ওয়াহিদ ফাতেমা। বিশ্ব বুঝবে যে ওয়াহিদের বেটি ফাতেমা। এমাল কিচ্ছু জানে না, হঠাৎ করে চালিয়ে দিয়েছে। এই যে অবুঝের কাজ। এবার ঠিক করে নেন, এবার ঠিক করে নেন। আজ থেকে কিছু করলে ওলামাদের জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ নবী বলছিলেন কোন আলিমান, প্রত্যেকে আলিম হও, না জেনে নাঙল চালিও না। কথা বুঝলেন না? বলেন না বাবাজির? আমার শোনাচ্ছেন বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, জমিতে একটু পানি না থাকলে ভালো গাছ হয় না। হ্যাঁ না না? জোরে বলেন। কিন্তু আলু বাড়িতে যদি ধানের মতো পানি ভরে দেয়, আলু হবে না? হবে না? জোরে বলেন। তো আপনি শুধু চাষি হলে হবে না, পানির ভাব জানতে হবে। কথা বোঝেন না? বোঝেন নাই? সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞান শুধু মানুষরা আল্লাহ শুধু আলিম হও। কি শোনাচ্ছিলাম? হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে দেখা করতে এলেন। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পূর্ণিমা রাতে ফাঁকা আকাশের তলাতে বসে আছেন। গোটা আকাশটা তারায় ভরপুর হয়ে গেছে, এক তিল জায়গা বাকি নেই তারা ফুটতে, পুরো আকাশটা তারায় ভরা। আল্লাহ রাসূলের পাশে বসে কথা বলতে বলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকাশে যত তারা আছে এতটা নেকি কারোর জীবনে আছে? আল্লাহ আম্মাজান আয়েশার ইচ্ছা ছিল আমার বাপের হবে, তাই মনে মনে বলেন আছে? আল্লাহ বললেন হ্যাঁ আছে। বলে কার? বলেন ওমরে ফারুকের। যেমনি বাপের নাম বলে নাই, মেয়েদের মনটা একটু বিগড়ে গেছে। আমার বাপের নাম বলে না, ওমরের নাম বলে, কিন্তু আর সহ্য করতে পারলেন না। অনেকক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার। বলে কি বলো আয়েশা, কি বলো আয়েশা? বলে আমার আব্বার আমার নামে এত নেকি নাই? বললে শোনো, তোমার আব্বার জীবনের একটা রাতে এরকম 3টি আকাশের তারা যত ততটা নেকি ভরা আছে একটা রাতে। কটা রাতে? এক রাতে। ওমরের সারা জীবনে যত আছে তোমার আব্বার এক রাতে তার থেকে 3 ডবল আছে। তার নাম কি? আবু বকর সিদ্দিক। তার নাম কি? আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পিছনে এশার নামাজ পড়েছেন। আপনার আমার মতো হজো গজো ইমামের পিছনে নয়, হেলি ফেলি ইমামের পিছনে নয়। ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার নামাজ পড়েছেন। এরপরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু আরাম করে তেলাওয়াত করতে শুরু করেছেন। এত সুন্দর তার তেলাওয়াত শুনে আবু জেহেল বিবির বিছানা থেকে উঠে এসে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। কে পড়ছে কোরআন? আবু বকর সিদ্দিক। কে শুনছে? আবু জেহেল। কে শুনছে? আবু জেহেল। এবার আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন আবু জেহেল শিক্ষিত ছিল না মূর্খ? আবু জেহেল শিক্ষিত ছিল না মূর্খ? জোরে বলেন কতটা? আপনার আমার মতো MA পাস, BA পাস, MTech ওটাক ফেটাক কিচ্ছু নয়। তিনি ছিলেন সাহিত্য সম্রাট। তিনি ছিলেন সাহিত্য সম্রাট। গোটা আরব কান্ট্রিতে একাই চ্যালেঞ্জ দিতেন, কাবার কাছে লিখে আছে কোনো মায়ের লাল হিম্মতলা বেটা এসে লিখবে, আমি আবু জেহেল 2 লাইন কবিতা লিখে দিচ্ছি, সাহিত্য আমাকে হারা